السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما وبعد درس الحديث شرح الأربعين للإمام النبوي ইমাম নববী রহমতুল্লাহ আলাই কর্তৃক সংকলিত 40 হাদিসের নিয়মিত দার্সের আজকে সপ্তম হাদিস। عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. আবু রুকাইয়া এটা মেয়েদের নামে কুনিয়াত। আমরা ইতিপূর্বে একটা আলোচনায় বলেছিলাম যে সকল নামের পূর্বে আবুন ইবনুন থাকে এটাকে কুনিয়াত বলা হয়। বাংলায় আমরা বলি আব্দুল্লাহর পিতা, আব্দুল্লাহর মা। তো সাধারণত কুনিয়াত হয় ছেলেদের নামে, মেয়েদের নামে কুনিয়াত খুব কম হয় আরবে। তারপরেও কখনো মেয়েদের নামেও কুনিয়াত হতে পারে যদি সেটা প্রসিদ্ধ হয়ে যায়। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত আবু হাফস, হাফসার পিতা। তো এরকম ভাবে কখনো মেয়ে লোকের নামে কুনিয়াত হতে পারে, এতে দোষের কিছু নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের নামে কুনিয়াত হয়। ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে মাসউদ, আবু হুরায়রা। আবার কোন সময় মানুষ ছাড়া অন্য প্রাণীর নামেও কুনিয়াত হয়, যেমন আবু হুরায়রা। এটা প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা, বিড়ালের বাপ। এ নামে এত প্রসিদ্ধ হয়ে গেছেন, ওনার মূল নামটা যে কি এটা নিয়ে সাহাবীদের মধ্যে অনেক বিতর্ক আছে, ইতিহাসবিদদের মধ্যে পরবর্তীতে অনেক বিতর্ক হয়েছে। এমনকি 20টা মতো মতামত আছে ওনার মূল নামটা কি। তো আবু রুকাইয়া এটা হচ্ছে ওনার কুনিয়াত। তামিম ইবনে আউস আদ-দারি হচ্ছেন মূলত ওনার নাম। তিনি বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসীহা। আদ-দীনু আন-নাসীহাতু। দিন হচ্ছে নাসিহা, নাসিহাটাই দিন। এটা আদ-দীন মুবতাদা, আন-নাসিহা খবর। মুবতাদা এবং খবর দুটোই যদি মারিফা হয়, নির্দিষ্ট হয়, তো সেক্ষেত্রে এটা হসরের ফায়দা হয়, অর্থাৎ এর মধ্যে সীমাবদ্ধ, মানে নাসিহাটাই হচ্ছে দিন। নাসিহা অর্থ কি এটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। মূল অর্থ হচ্ছে খালেস। নাসিহা মানে হচ্ছে খালেস, পিওর। আর এমনি বাংলায় আমরা এটার অর্থ করি কল্যাণ কামনা করা। তাহলে অর্থ দ্বারা এই আদ-দীনু আন-নাসিহাতু, দিন হচ্ছে নাসিহা, কল্যাণ কামিতাই হচ্ছে দিন, কল্যাণ কামিতাই হলো দিন। তো সাহাবায়ে কেরাম বললেন, কার নাসিহা, কার কল্যাণ কামনা করব? ওইসব কল্লা নয়, কল্যাণ। কথাটা ভালো করে বুঝা। আমরা সবাই কল্লা কামনা করি, কল্লা নয়, কল্যাণ কামনা করা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করব? ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহর নসিহা মানে আল্লাহর জন্য সবকিছুকে খালিস করে নেওয়া, নসিহার অর্থ। ওয়া লিকিতাবিহি, কিতাবের নসিহা, কিতাবের জন্য তার প্রাপ্য, যেটা কিতাবের জন্য যেটা প্রয়োজন সেটা করা, আল্লাহর কিতাবের প্রতি খালিস নসিহা। ওয়া লিরাসূলিহি, রাসূলের কল্যাণ কামনা করা। ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের যারা ইমাম, লিডার, তাদের কল্যাণ কামনা করা। ওয়া আম্মাতিহিম, এবং সাধারণ মুসলিমদের কল্যাণ কামনা করা।
আল্লাহর কল্যাণ কামনা করা, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা, আল্লাহর রাসূলের কল্যাণ কামনা করা, মুসলিম লিডারদের কল্যাণ কামনা করা, সাধারণ মুসলিমদের কল্যাণ কামনা করা, এটা হচ্ছে দিন। আদ-দীনু আন-নাসিহা, নাসিহাটাই হচ্ছে দিন, কল্যাণকামিতাই হলো দিন। এখানে আমরা যে বিষয়গুলো ব্যাখ্যা করব তার প্রথম বিষয় হচ্ছে আরবি গ্রামার যারা জানেন তারা অবশ্যই জানেন যে আদ-দীনু মুবতাদা আন-নাসিহা খবর। মুবতাদা এবং খবর দুটোই মারিফা। আর আরবি ভাষার পণ্ডিত যারা, আরবি ভাষার জ্ঞানী যারা, তারা সকলেই জানেন ইদা কানাল মুবতাদাউ মারিফাতান ওয়াল খবরু মারিফা কানা যালিকা মিন তুরুকিল হাসর। যদি মুবতাদা খবর উভয়টাই মারিফা হয় তো সেক্ষেত্রে বিষয়টা হসর হয়, অর্থাৎ সীমাবদ্ধ হয়ে যায়। মানে কল্যাণ কামতাই হচ্ছে দিন। তার মানে মাদ-দীনু ইল্লা নাসিহা, মানে নসিহা, দিন কামনা, কল্যাণ কামনাই হচ্ছে দিন, এছাড়া অন্য কিছু না। এরকম কিছু বিষয় আরবি ভাষাতে আসে এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। তো যে সকল হাদিস জাওয়ামে, সংক্ষিপ্ত অথচ অনেক ব্যাপক অর্থ বহন করে, এই হাদিসটা তার একটা তার মধ্যে একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণ কামিতাই হচ্ছে দিন। তো প্রথমে এতটুকু বলে থেমে গেলেন, এটাকে বলে ইজমাল। কিসের কল্যাণ কামনা করা, কার কল্যাণ কামনা করা, এটা আল্লাহ রাসূল প্রথমে ব্যাখ্যা দেন নাই। কেন? যাতে করে একটা প্রশ্ন আসে, জানার আগ্রহ পয়দা হয়। আর বাস্তবে সেটাই হয়েছে। সাহাবারা প্রশ্ন করেছেন লিমান ইয়া রাসূলাল্লাহ, কার কল্যাণ কামনা করা? তো তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কিতাবের, আল্লাহর রাসূলদের, মুসলিম লিডারদের এবং সাধারণ মুসলিমদের। এরকম প্রথমে ইজমালি বলে দেওয়া, তারপরে তাফসিল করা, এটার একটা বিশেষ উদ্দেশ্য থাকে। তা হচ্ছে যখন বলা হয় সংক্ষিপ্ত আকারে আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণকামিতাই দিন, তখন ভিতরে প্রশ্ন জাগে কার কল্যাণ কামনা করা, কিভাবে কল্যাণ কামনা করা। আর প্রশ্নর পরে যদি উত্তর দেওয়া হয়, জানার আগ্রহ তৈরি হওয়ার পরে যদি উত্তর দেওয়া হয়, এটা আওকাফিন নফস, অন্তরে গেঁথে যায়। কারণ আপনার ভিতরে চাহিদা তৈরি হয়েছে, জানার আগ্রহ তৈরি হয়েছে। এখন আপনাকে যেটা বলা হবে সেটা আপনার অন্তরে গেঁথে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথমে ইজমালি বলেছেন, এরপরে যখন প্রশ্ন আসলো, জানার আগ্রহ তৈরি হলো, তখন বিস্তারিত বললেন, যাতে করে বিষয়টি অন্তরে গেঁথে যায়। এখানে আদ-দীন ওয়ান নাসিহা, দিন দুরকম। দিন একটা হলো দীনুল আমল, আরেকটা দীনুল জাযা। আমলের দিক থেকে দিন। আরেকটা হচ্ছে ইয়াউমুদ দিন, মানে হলো প্রতিদান দিবস। আমরা দেখি কোরআনে দুটোই আছে। আমরা সূরা ফাতিহায় যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, দিন দিবসের মালিক। মালিক মানে মালিক, ইয়াউম মানে দিবস, আর দিন মানে কি একটু পরে বলবো। এখানে দিন মানে হচ্ছে প্রতিদান। তাহলে অর্থ হবে কি? মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। এখানে দিন মানে হচ্ছে জাযা, দিন মানে প্রতিদান। আর কোরআনের আরেকটা আয়াত আমরা যদি দেখি, সেখানে বলা আছে অরাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আয়াতটি আমি প্রায় পড়ে থাকি। সূরা মায়দার ৩ নম্বর আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে সমাপ্ত করলাম। যে ওহীর ধারা নাযিল হচ্ছিল, ওহীর নিয়ামত এটা সমাপ্ত করে দিলাম। এবং রাদিতু লাকুমুল ইসলামা দীনান, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। এইখানে দিন মানে কি?
এইখানে দিন মানে প্রতিদান না, এখানে দিন মানে হচ্ছে আমল, দিন আমল মানে আমল করার জন্য কাজ কি করবে। সেক্ষেত্রে ইসলামের যে বিল্ডিং আছে, ইসলামের ইমারত যেটা নির্মাণ হয়েছে দীর্ঘ 23 বছরে, এটাই হচ্ছে দিন। অর্থাৎ আল্লাহর নবীর মাধ্যমে যে কোরআন আসলো, কোরআনের যে শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে, যে আমলগুলো শেখানো হয়েছে, এটা হচ্ছে আল্লাহর মনোনীত দিন। এইখানে দিন মানে হচ্ছে আমল। তাহলে আমরা দিনের দুইটা অর্থ পেয়ে গেলাম। একটা হচ্ছে দিন মানে হচ্ছে আমল, আর একটা দিন মানে হচ্ছে প্রতিদান। হাদিসে যেটা বলা আছে আদ-দীন ওয়ান নাসিহা, এটা কোনটা? নিশ্চয়ই এইখানে দিন আর নাসিহা মানে প্রতিদান না, মানে দিন আমল। তাহলে আদ-দীন ওয়ান নাসিহাতু, কল্যাণ কামিতাই হচ্ছে আদ-দীন, আল্লাহর দেয়া মনোনীত ইসলাম, দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে আমরা এখানে দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে আমল, দিন মানে হচ্ছে ইসলামে নির্ধারিত কাজকর্ম, আমল। আর নাসিহার মূলত হচ্ছে ইখলাসুস শাই। তাহলে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে আর নাসিহা সব জিনিসগুলোকে, আমলগুলোকে খালিস করে নেওয়া। কার জন্য খালিস করা? লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, আসমান কিতাবের জন্য, মুমিন মুসলিমদের ইমামদের জন্য, আর সাধারণ মুসলিমদের জন্য। সাধারণ বাংলায় আমরা এটাকে সহজ করার জন্য বলি কল্যাণ কামনা করা। মূলত এই কল্যাণ কামনার মানেটা কি? এখানে প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললাম, যে ইজমালান বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা। পরে সাহাবীরা প্রশ্ন করেছেন, তারপরে তিনি উত্তর দিয়েছেন, যাতে করে কথাটা অন্তরে গেঁথে যায়, আওকাফিন নফস হয়, মনের ভিতরে এটা যেন পরিপূর্ণভাবে বসে যায়। কারণ একটা জিনিস যদি আপনার জানার আগ্রহ তৈরি হয়, তারপরে বলা হয়, তাহলে এটা আওকাফিন নফস, রাসিখ ফিল ইলম, অর্থাৎ অন্তরে এটা মজবুত হয়ে যায়। এই হাদিসের কোন কোন সনদে ৩ বার আছে আদ-দীন ওয়ান নাসিহা সালাসান, মানে আল্লাহ রাসূল ৩ বার বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, ৩ বার বলেছেন। তারপরে সাহাবীরা প্রশ্ন করেছেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করা, কার নাসিহা কামনা করা? তো তখন আল্লাহ রাসূল বলেছেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহি। নাসিহা, আল্লাহর নাসিহা বলতে কি বোঝায়? আমরা এখন ব্যাখ্যায় আসব। প্রথমে আসে লিল্লাহি, আন-নাসিহাতু লিল্লাহ, আল্লাহর নাসিহা এটা কি বুঝায়? এটা দুইটা জিনিসকে বুঝায়। একটা জিনিস হচ্ছে আন-নাসিহাতু লিল্লাহ মানে হচ্ছে ইখলাসুল ইবাদাতে লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যেই কোন ইবাদত আল্লাহর জন্য খাস করে নেওয়া। আন-নাসিহাতু লিল্লাহি, আল্লাহর জন্য খাস ভাবে ইবাদতটা আল্লাহর জন্য করা, এটা হলো প্রথম আল্লাহর জন্য নাসিহার অর্থ। আর দ্বিতীয় হচ্ছে আশ-শাহাদাতু লিল্লাহি বিল ওয়াহদানিয়্যাতি ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর ওয়াহদানিয়্যাতের সাক্ষ্য দেওয়া, আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে, আল্লাহর উলুহিয়্যাতের ক্ষেত্রে, আল্লাহর আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্বের সাক্ষ্য দেওয়া হচ্ছে আন-নাসিহাতু লিল্লাহের দ্বিতীয় পার্ট। তাহলে আন-নাসিহাতু লিল্লাহর দুইটা অংশ, দুইটা দিক। একটা হচ্ছে এই যে সকল ইবাদতকে আল্লাহর জন্য খালেস করা, দ্বিতীয় হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়া। ওয়াহদানিয়ত রুবুবিয়তের ক্ষেত্রে, ওয়াহদানিয়ত উলুহিয়তের ক্ষেত্রে, ওয়াহদানিয়ত আসমা ও সিফাতের ক্ষেত্রে। এটা গেল আন-নাসিহাতু লিল্লাহির ব্যাখ্যা। ২ নাম্বার ওয়ালি কিতাবিহি, আন-নাসিহাতু লিকিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাবের নাসিহা, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা। তার মানেটা কি? আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করতে কি বুঝায়? এটা মূলত কয়েকটা জিনিসকে অন্তর্ভুক্ত করে। আল্লাহর কিতাবের নাসিহা কয়েকটা বিষয়কে অন্তর্ভুক্ত করে। ১ নাম্বার,
আযাব্বু আনহু, আল্লাহর কিতাবের পরিবর্তন, বিকৃতি, তাহরিফ, এইগুলোর ব্যাপারে যত হামলা আসবে সেগুলোর থেকে কোরআনকে বাঁচিয়ে রাখা, অর্থাৎ ওগুলোকে প্রতিহত করা। এটা আল্লাহর কিতাবের নাসিহার প্রথম ধাপ, যে আল্লাহর কিতাবকে যারা তাহরিফ করে, ইন্তিহাল আল মুবতিলিন, তাবিল আল জাহিলিন, তাহরিফ আল গালিন, এগুলোর থেকে আল্লাহর কিতাবকে বাঁচিয়ে রাখা, আল্লাহর কিতাবকে সংরক্ষণ করা, হেফাজত করা। যেটা আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হেফাজত দায়িত্ব নিয়েছেন, কিন্তু সেই দায়িত্বটা আল্লাহ পালন করবেন মানুষের মাধ্যমে। এই জিম্মাদারি নিয়ে নেওয়া, যে আল্লাহর কিতাবের কোনো তাহরিফ কেউ করতে না পারে, আল্লাহর কিতাবের অপব্যাখ্যা কেউ করতে না পারে, আল্লাহর কিতাবের কোনো শব্দের পরিবর্তন করতে না, এবং যদি এটা কেউ করে তাদের ভণ্ডামি, তাদের বিকৃতি, তাদের তাহরিফ, এগুলোকে জনগণের সামনে স্পষ্ট করে দেওয়া। এটা হলো আল্লাহর কিতাবের কল্যাণ কামনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে তাসদীকু খাবরিহি তাসদীকান জাযিমান লা মিরিয়াতা ফিহি। আল্লাহর কিতাবে যা কিছু বলা হয়েছে, যে সমস্ত খবর দেওয়া হয়েছে, এগুলোর প্রতি একেবারে আন্তরিকভাবে, নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করা, কোন রকম সংশয় দ্বিধাদ্বন্দ্ব না রাখা। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর কিতাবের কোনো অংশকে, কোনো বিষয়কে সে বিশ্বাস না করে, মিথ্যা সাব্যস্ত করে, তাহলে সে আল্লাহর কিতাবের নসিহা করলো না, সে নাসিহ হলো না। এরকম ভাবে যে ব্যক্তি সংশয় করলো, দ্বিধাদ্বন্দ্ব করলো, আল্লাহর কিতাবের কোনো বিষয়কে নিয়ে মতের সাথে যেটা মিলে সেটা মানলো, যেটা মিলে না, যেমন বর্তমানে একটা বিষয় চলছে, নারী কমিশন, আল্লাহর দেওয়া আইনগুলোকে, যেমন আল্লাহ সূরা নিসার 11 নম্বরে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের ওসিয়ত করছেন সন্তানদের ব্যাপারে, একজন মেয়ে দুজন, একজন পুরুষ দুজন মেয়েকে সমান পাবে। এখন এক্ষেত্রে কারো পছন্দ হলো না, সংশয় আছে তার ভিতরে, তো সে আল্লাহর কিতাবে নাসিহা করলো না। কোরআনে পরিষ্কার বলা আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 65 নম্বর আয়াত, যে না, আপনার রবের কসম, সে মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে হাত্তা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, ঝগড়া ফাসাদের ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনি যে বিচার ফয়সালা করবেন, মানে কোরআনে যে সিদ্ধান্ত দিবে, এই ব্যাপারে তার কোনো সংশয় থাকবে না। সুম্মা ইউসাল্লিমু তাসলিমা, একেবারে সম্পূর্ণভাবে আনুগত্যের সাথে মেনে নিবে, এটা না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। তাহলে এটা হচ্ছে আল্লাহর কিতাবের নাসিহা। আন-নাসিহাতু লিকিতাবিহি, আল্লাহর কিতাবের নাসিহার মানে হচ্ছে আল্লাহর কিতাবে যে সকল খবরাখবর আছে এগুলো বিশ্বাস করা। ফেরাউনের কাহিনী আছে, মুসার কাহিনী আছে, ইউসুফের কাহিনী আছে, বিলকিসের কাহিনী আছে, যত খবর আছে, জান্নাত জাহান্নামের খবর আছে, হাউস থাকবে, সিরাত থাকবে, আখিরাত থাকবে, কবর থাকবে, এই যে বিষয়গুলো কোরআন খবর দিচ্ছে, এই খবরগুলোকে নিশ্চিতভাবে, সংশয় দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে বিশ্বাস করা। 3 নাম্বার, ইমতিসালু আওয়ামিরিহি, বিশ্বাস করলাম, মানলাম না, তাহলে হবে না। বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের আদেশগুলো পালন করা। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করলো কিন্তু আল্লাহর আদেশ পালন করলো না, সে ব্যক্তি আন-নাসিহাতু লিকিতাবিহি করলো না, কিতাবের নাসিহ হলো না, কিতাবের কল্যাণ কামনা করলো না। 4 নম্বর হচ্ছে ইজতিনাবু মা নাহা আনহু, আল্লাহর কিতাবে যে সকল বিষয় থেকে বারণ করেছেন সে বিষয়গুলি থেকে বিরত থাকা, নিরাপদ দূরে থাকা, খালি বিরত থাকা না। এই যে বললো, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর প্রতি, আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। এখন আমরা তাগুতের সাথে বন্ধুত্ব করলাম। আল্লাহ বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাইও না। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে বন্ধু বানায় সে ওদেরই একজন। আপনি এটা বিরত থাকলেন না। আপনি মাশাআল্লাহ শাসকদের কাছে ঘুরঘুর করলেন, কওমি জননী খেতাব দিলেন, তাকে জান্নাতের টিকিট দিলেন। তাহলে কিতাব যেগুলো বারণ করেছে সেগুলোর থেকে বিরত থাকা। ৫, আন তুমিনা বিআন মা তাদাম্মানা মিন আহকাম হুয়া খায়রুল আহকাম ওয়া আন্নাহু লা হুকমা। আল্লাহর কিতাবে যে সকল বিধান আছে, বিচার ফয়সালা আছে, বিধান আছে, এটাই সবচেয়ে উত্তম বিধান। আল্লাহর বিধানের পরিবর্তে আর কোন উত্তম বিধানদাতা কেউ নেই। এটা কোরআনে বলা আছে, ওমান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন আলাইসাল্লাহু আহকামুল হাকিমিন। কি সুন্দর আল্লাহ বলেছেন, ওমান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে হুকুম বিধান ভালো বিধান দেওয়ার কে আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সবচেয়ে আহকামুল হাকিমিন, হাকিমিনদের মধ্যে সবচেয়ে ন্যায় বিচারক নন? তাহলে এই বিশ্বাস করা যে কোরআনের যে বিধান আছে, কোরআনের যে আইন আছে, সমস্ত আইনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আইন হচ্ছে কোরআনের আইন, এ বিশ্বাস করা। ৬, আন তুমিনা বিআন্না হাযাল কোরআন কালামুল্লাহি হুরুফুহু ওয়া মাআনাহু। এই বিশ্বাস করা যে আল্লাহর কোরআন এটা আল্লাহর কালাম। এটা নিয়ে একসময় বিশাল বিতর্ক ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে এটা নিয়ে জেল খাটতে হলো। তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যেটা মাখলুক না। এই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহর রাসূলের কলবে নাযিল করেছেন। আলা কলবিকা লিতাকুনা লিল আলামিন লিয়াকুনা মিন নাযীরান লিল কওম মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আরবি ভাষায়, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে, আলা কলবিকা রাসূলের অন্তরে ইলকা করা হয়েছে, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আরবি ভাষায়। এবং এই কিতাব যেটা মুসহাফে লিখিত আছে, এইটাই আল্লাহর কালাম, এটা বিশ্বাস করা। এটা হলো নাসিহা লিকিতাবিহির অর্থ। এবারে হচ্ছে অলি রাসূলিহি, আয়ান নাসিহাতু লিরাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের জন্য কল্যাণ কামনা করা। তার মানে এটা কি? এটাও কয়েকভাবে হতে পারে। ১ নম্বর হচ্ছে তাজরিদুল মুতাবাআতি লাহু ওয়া আল্লা তাত্তাবিআ গায়রাহু। আল্লাহর নবীর জন্য ইতাআত এবং আনুগত্যকে আল্লাহ রাসূলের জন্য খাস করে নেওয়া, অন্য কারো আনুগত্য না করা। অর্থাৎ আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আল্লাহর রাসূলের তরিকাকে অনুসরণ করা, অন্য কারো তরিকা না, কোন মানুষের তরিকা না। আব্রাহাম লিঙ্কনের তরিকা না, কার্ল মার্কস মাও সেতুংয়ের তরিকা নয়, কোন রাজার তরিকা নয়, এরকম ভাবে কোন পীর ফকিরের তরিকা নয়। স্পষ্টভাবে সম্পূর্ণ অনুসরণটা আল্লাহর রাসূলের জন্য খাস করা। তাজরিদুল মুতাবাআতি লিল্লাহি সুবহানাহু ওয়া লিরাসূলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, রাসূলিল্লাহ অর্থাৎ মুতাবাআত, ইত্তেবা। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। এই ইত্তেবাটা আল্লাহর রাসূলের জন্য খাস করে নাও, অন্য কারো ইত্তেবা না করা। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। দেখেন, সূরা আহজাবটা হচ্ছে যখন মদিনায় মক্কার কাফেররা সব কাফেরদেরকে নিয়ে মদিনায় আক্রমণ করেছিল, সেই প্রসঙ্গে আয়াত নাযিল হলো। সেটা আল্লাহর রাসূল কিভাবে পরিচিত করেছেন। তাহলে এই আয়াতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আহজাবের আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। কিন্তু আমরা এই আয়াতটাকে নিয়ে গেছি কিছু ছোটখাটো জিনিসের মধ্যে। ঠিক আছে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা উপহাস করে বলতো, তোমাদের নবী তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, একেবারে তোমাদের সবকিছু শিখায়, হাত্তাল খারা, এমনকি হাগামতা পর্যন্ত। এটা আমার মূলত একটা উপহাস করা, মজাক করা। দেখেন আল্লাহ রাসূলের সাহাবীরা কত সচেতন ছিলেন, তারা এটাকে উপহাসটাকে বাস্তবতা নিয়ে গেলেন, মানে হ্যাঁ ঠিকই বলেছে, আমাদের রাসূল আমাদেরকে মানে সবকিছু শিখান,
এমনকি হাগামতা পর্যন্ত, কারণ আমরা জানতাম না এগুলো। আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন এই পেশাব পায়খানা করতে গেলে 3টা ঢিলা নিয়ে যাওয়া, এরপরে পানি দিয়ে ইস্তেঞ্জা করা, এই সমস্ত। তাহলে আমরা আগে জানতাম না কিভাবে খেতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে বসতে হবে। আল্লাহর রাসূল আমাদেরকে হাগা মোতা পর্যন্ত সব শিখিয়েছেন। এটা ওরা বলছে মজাক করে, সাহাবা কেরাম এটা পজিটিভলি নিয়ে বললেন, হ্যাঁ আমাদেরকে এগুলো আল্লাহর রাসূল শিক্ষা দেন। তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় সবকিছু আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম হবে, আল্লাহর জমিনে ইসলামের বিপ্লব কিভাবে ঘটবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী কেমনে হবে, কিভাবে দ্বীন কায়েম করতে হবে, এক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাহকে আদর্শ উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলকে উসওয়াতুন হাসানা মানতে হবে, অন্য কাউকে না। এজন্য কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে চায়, আল্লাহর পরকালকে চায় এবং আল্লাহর বেশি বেশি জিকির করে, তাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। তাহলে রাসূলের কল্যাণ কামনার এক প্রথম কাজ হচ্ছে এই রাসূলের ইতাআত করা, আনুগত্য করা, মুতাবাআত করা। রাসূলের আনুগত্য নাই, ভালোবাসা মিষ্টি খাই, এটা পাগলামি করা, এটা মজাক করা। একজন মেহমান আসলো, আপনি তার জন্য গেট সাজালেন, আহলান সাহলান মারহাবান শুভেচ্ছা সাজালেন, লাল গোলাপ শুভেচ্ছা দিলেন। মেহমান ঘরে আসলো, বসার জায়গা দিলেন না, মেহমান দাঁড়িয়ে আছে। মেহমান বললো আমাকে বসার জায়গা দাও, না আপনার আগে আমরা ধন্য, তবে আপনার জন্য বসার ব্যবস্থা নেই। মেহমান বললো আচ্ছা আমাদের খাওয়ার ব্যবস্থা করো, না আপনার জন্য আমরা আপনার আগে আমরা ধন্য, আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়ে দেবো, কিন্তু আপনার জন্য খাবারের কোনো আয়োজন নাই। তখন মেহমান বলবে যে এই লোকগুলো আসলে আমাকে ভালো তো বাসেই না, বরং আমার সাথে মজা করে উপহাস করছে। তো আমাদের সমাজের ভালোবাসাটা হচ্ছে এরকম। যারা কিছু আছে সুন্নি নামধারী, সিন্নি খেতেই যারা ব্যস্ত। আর এক গ্রুপ আছে আল্লাহ রসুলকে ভালোবাসে, সুন্নি হিসাবে ওরকম ভাবে দাবি করে, আহলুস সুন্নাহ দাবি করলো যদিও, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তারা আল্লাহ রসুলের আদর্শকে মানে না। সেক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রটা কি আল্লাহ রসুলের দিনের পরিবর্তে উত্তম মনে করে এবং এটাকে প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করে, লড়াই করে, মারামারি করে, রাজনীতি করে, স্লোগান দেয়, মিছিল দেয়, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, বিভিন্ন জায়গায় যোগাযোগ করে। তো বুঝতে হবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তাদের মধ্যে নেই। এগুলো প্রথম কাজ। 2 নাম্বার কাজ আল ঈমানু বিআন্নাহু রাসূলুল্লাহ হাক্কান। এই কথা বিশ্বাস করা যে তিনি আল্লাহর রাসূল, সত্য রাসূল, তিনি মিথ্যা না, তিনি মিথ্যা বলেন নাই, তিনি সাদিকুন মাসদুকুন, সত্যবাদী, সত্যায়িত, এটা বিশ্বাস করা। 3 আন তুমিনা বিকুল্লি মা আখবারা বিহি মিনাল আখবারিল মাদিয়া ওয়াল হাদিরা ওয়াল মুস্তাকবিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু তিনি খবর দিয়েছেন, সব খবরগুলোকে বিশ্বাস করা, এটা হল রাসূলের প্রতি কল্যাণ কামনার 3য় ধাপ। 4র্থ ধাপ হচ্ছে আন তামতাথিলা আমরাহু, আল্লাহর রাসূলের আদেশগুলোকে যথাযথ পালন করা। 5 নম্বর হচ্ছে আন তাজতানিবা নাহিয়াহু, আল্লাহর নবী যা নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলো বর্জন করা। এরপরে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিমিনদের ইমামদের জন্য কল্যাণ কামনা করা। আর নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিমিনদের ইমাম, লিডারদের কি করা, নাসিহা করা, কল্যাণ কামনা করা। এটা 2 রকম, মুসলিমদের লিডার 2 রকম। এক প্রকার লিডার হচ্ছে আল উলামাউর রাব্বানিয়ুন, সত্যিকার অর্থে আল্লাহওয়ালা আলেম, যারা সত্যিকার অর্থে আল্লাহর নবীর ওয়ারিস, এলেমের দিক থেকে, ইবাদতের দিক থেকে, আখলাকের দিক থেকে, দাওয়াতের দিক থেকে, এরাই হচ্ছে মূলত প্রকৃত উলুল আমর, যাদের সম্পর্কে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের,
এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের। সুতরাং এই উলুল আমরের প্রথম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছেন হক ওলামায়ে কেরাম, যারা আল্লাহর নবীর সত্যিকার ওয়ারিস, এলেমের দিক থেকে, ইবাদতের দিক থেকে, আখলাকের দিক থেকে, দাওয়াতের দিক থেকে, সর্বক্ষেত্রে যারা আল্লাহর নবীর সুন্নাহকে, শিক্ষাকে, আদর্শকে গ্রহণ করেছে, এরাই হচ্ছে প্রথম আইম্মাতুল মুসলিমিন। কারণ এই ওলামারাই মূলত জনগণের সঙ্গে মিশে, এরাই মূলত আমির ওমারাদের সাথে মিশে, এরাই মূলত আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে, মানুষকে আল্লাহ দিকে আহ্বান করে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মিন আইম্মাতিল মুসলিমিন আল উমারা, শাসক, আল মুনফিজুন আলি শরিয়াতিল্লাহ, যারা আল্লাহর শরিয়াকে বাস্তবায়ন করে। তাহলে ওলামায়ে কেরাম হচ্ছে ফতোয়া দেয়, বয়ান করে, আর শাসকরা এটাকে কার্যকর করে। এই কারণে বলা হয়, আমরা বলি আল উলামাউ মুবায়্যিনুন ওয়াল উমারাউ মুনাফফিযুন। আল উলামাউ মুবায়্যিনুন, ওলামারা বয়ান করেন, উমারারা শাসকরা মুনাফফিযুন কার্যকর করেন। কাজে এই দুই গ্রুপই আইম্মাতুল মুসলিমিনদের অংশ। একদল আলেম ওলামা যাদের কাজ হচ্ছে শরিয়াকে যথাযথ বয়ান করে দেওয়া, আর শাসকদের কাজ হচ্ছে আলেমদের পরামর্শ অনুযায়ী, নির্দেশ মোতাবেক দেশ পরিচালনা করা, কার্যকর করা। এখন আমরা আলাদা আলাদা আলোচনা করব যে আইম্মাতুল মুসলিমিন বুঝলাম দুই রকম। একটা হচ্ছে আইম্মাতুল মুসলিমিন মিনাল উলামা, আর একটা হচ্ছে আইম্মাতুল মুসলিমিন মিনাল উমারা। আইম্মাতুল মুসলিমিন শাসক, আইম্মাতুল মুসলিমিন আলেম। এখন প্রথম আমরা আলোচনা করব আইম্মাতুল মুসলিমিন আল উলামা, তাদের আমরা কিভাবে নাসিহা করব। প্রথম হচ্ছে আল আউয়াল মাহাব্বাতুহুম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা। কেন? আপনি যদি কাউকে ভালোই না বাসেন, তাহলে তাকে আপনি অনুসরণ করবেন কিভাবে? এই জন্য প্রথম কাজ হচ্ছে মাহাব্বাতুহুম, আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা। 2 নম্বর হচ্ছে মাউনাতুহুম ওয়া মুসাআদাতুহুম ফি বায়ানিল হক্কি। হক আলেম যারা, সত্যিকার আলেম যারা, উলুল আমরের ওলামা কিরাম যেটা, এদের সাহায্য করা, সহযোগিতা করা, সত্যকে তারা যে দাওয়াতি কাজকে যে প্রচার করে এক্ষেত্রে অংশগ্রহণ করা, তাদের কিতাবগুলোকে লেখার ক্ষেত্রে সাহায্য করা, তাদের বক্তব্যগুলোকে বিভিন্ন মিডিয়ায় প্রচার করা এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা, এগুলি হচ্ছে দ্বিতীয় স্তরের ওলামাদের কল্যাণ কামনা করার অর্থ। কারণ মাধ্যম যুগে যুগে পরিবর্তন হয়। এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় ওলামায়ে হকদের বক্তব্যগুলো তুলে ধরা, ব্যাপক প্রচার করা। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই করেন। আমি যখন এই দাওয়াত প্রথমে শুরু করি, তখন এতটা ব্যাপক সোশ্যাল মিডিয়ার ব্যবস্থা ছিল না। কিন্তু তখন দেখেছি কিছু ভাইয়েরা, যাদেরকে আমি নিজেও জানতাম না, কিন্তু প্রচার করত। আমি নিজেও জানি এখন পর্যন্ত যে ওই সময় আমার বক্তব্যগুলো কোন ভাইয়েরা প্রচার করেছে, কারা প্রচার করেছে। তারা নামের জন্য করে নাই, তারা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের জন্য প্রচার করেছে। আর এখন দেখি ভাইরাল হওয়ার জন্য এমন এমন শিরোনাম লাগায়, যা দেখে শয়তানেও হাসে। শিরোনামের সঙ্গে বক্তব্যের মিল নেই, বক্তব্য একরকম, শিরোনাম আরেক রকম। আবার দেখা যায় এই মূল বক্তব্যটা বাদ দিয়ে কৌতুক অংশ যেটা, রসালো যেটা, এটা ব্যাপক প্রচার করা হয়। অর্থাৎ উদ্দেশ্য যে ভাইরাল হওয়া না। ভাই, আলেমদেরকে মোহাব্বত করার দ্বিতীয় স্তর হচ্ছে এই যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসার জন্য তাদের সত্য প্রকাশ করার ক্ষেত্রে সহযোগিতা করা, সাহায্য করা, বিভিন্ন মিডিয়ায় তাদের বক্তব্যগুলোকে তুলে ধরা,
লেখাগুলো প্রচার ও প্রকাশ করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করা, এগুলো খুবই প্রয়োজন। আজকে দেখেন, আমি নিজে কোনো মিডিয়া সম্পর্কে অবগত না, ঠিক মতো মোবাইলও চালাতে পারি না, কম্পিউটার তো দূর কি বাদ। যে কারণে আপনাদের প্রোগ্রাম মাঝে মধ্যে করতে পারি না। যখন আমার সাথে লোক থাকে তখন করা সম্ভব হয়। গত ক্লাসটা দার্সটা খুবই এলোমেলো হয়েছে, আমি সেজন্য রাগ করে এতদিন মধ্যে দার্সে অংশগ্রহণ করি নাই। আজকে যেহেতু একটা জায়গায় আছি যেখানে কিছু লোক আছে যারা এগুলো বুঝে, তো সেজন্য আজকের দার্সটা দিচ্ছি। আমার একজন লোক দরকার সার্বক্ষণিক ভাবে, যে আমার সঙ্গে থাকবে, দিনী কাজে সহযোগিতা করবে, কোরআন সুন্নাহ অবগত, এবং এই যে লেখার কাজ, শীট তৈরি করা, বক্তব্যটাকে প্রচার করা, এডিট করা, এই কাজে পারদর্শী একজন লোকের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, যে আল্লাহর জন্য কাজ করবে, পার্থিব স্বার্থের জন্য না। তো এরকম যদি কাউকে পাওয়া যায়, তাকে আমি স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, এটা বললাম যে ওলামাকে মহাব্বত করার দ্বিতীয় অর্থ হচ্ছে এই, যে তাদের হক প্রকাশ করার ক্ষেত্রে, এলেম প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করা, তাদের সাহায্য করা, তাদের কিতাবগুলোকে প্রকাশ করা, প্রচার করা, তাদের দাওয়াতগুলোকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা, যখন যে যুগে যেটা আসবে সেক্ষেত্রে এটাকে ব্যাপকভাবে ব্যবহার করা। ৩ নাম্বার, আদ-দাব্বু আন আরাদিহিম, হক ওলামায়ে কেরামদের সমালোচক থাকবে, পায়ে পায়ে দোষ ধরবে। তো এরকম যারা কিছু লোক আছে, আপনি যদি একটা শূকরকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে গোসল করান, এরপরে আতর গোলাপ পরান, এরপরে তাকে সুন্দর দামি খাবার দিয়ে জঙ্গলে ছেড়ে দিলেন ফুলের বাগানে, সে ওই ফুলের বাগানে গিয়েও সে ফুলের সুঘ্রাণ নেবে না, ঘ্রাণ নেবে কোন জায়গায় ময়লা আছে, পেশাব পায়খানা আছে, দুর্গন্ধ আছে, এটাই খুঁজে বেড়াবে। ঠিক মানুষের মধ্যে একদল দুশ্চরিত্র লোক আছে, দুষ্ট লোক আছে, তারা হক ওলামাদের ভালো জিনিসগুলো দেখে না, কেমনে সমালোচনা করবে, কিভাবে তার বিরোধিতা করবে, এইটার পিছনে লেগে থাকে। আপনার কাজ হচ্ছে এই ওলামায়ে কেরামদের যারা সমালোচনা করে, হক ওলামায়ে কেরামদের ইজ্জত আবরু নিয়ে যারা মজাক করে, তাদের পক্ষ হয়ে প্রতিহত করা, সমালোচকদের জবাব দেওয়া, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া। এরকম ভাবে ওলামায়ে কেরামদের যারা গীবাত করে, তাদের ইজ্জত সম্মান নিয়ে যারা আঘাত করে, এগুলো কঠিনভাবে রদ করা, প্রতিহত করা। এমনি ভাবে কোন হক ওলামায়ে কেরামদের ব্যাপারে যদি এমন কোনো কথা বলে যেটা খুবই খারাপ, সেটা তার চরিত্রের সাথে হতে পারে, সেটা তার ব্যক্তিগত আমলের ক্ষেত্রে হতে পারে, তো এসব বিষয়গুলো নিয়ে যারা খোঁজাখুঁজি করে, অপপ্রচার করে, এগুলো তাদের জবাব দেওয়া, এটা হলো ওলামায়ে কেরামদেরকে ভালোবাসার, নাসিহা লিল ওলামা, আলেমদেরকে নাসিহা করার আরেকটা অর্থ। এরপরে ৪ নাম্বার হলো, ইযা তাবায়্যানা লাকা হাসবা রায়িকা আন্নামা নাসাবা ইলাল আলিম ওয়া সাহহাত নিসবাতু ইলাইহি লাইসা বিহাক্কিন। আপনার কাছে যদি এমন কোন বিষয় স্পষ্ট হয় যে, ধরুন এই বক্তব্যটা জসিমউদ্দিন রহমানই দিয়েছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা সঠিক না, এটা ভুল মনে হচ্ছে, তো এক্ষেত্রে আপনি এই ভুলটাকে প্রচার না করে আপনার দায়িত্ব হচ্ছে নাসিহাতুল লিল উলামা লিআইম্মাতিল মুসলিমিন, এই আলেমের সঙ্গে যোগাযোগ করা, যোগাযোগ করে তাকে আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে বলা যে, শেখ বা যে ভাই, আপনার এই বক্তব্যটা আমার কাছে এই কারণে ভুল মনে হচ্ছে, এবং আপনি এটাকে সুন্দরভাবে তাকে বলে দিলেন যে আপনি এই সংশোধনীটা দিলে ভালো হবে। তাহলে কি হবে, সুন্দর হবে। আপনি যেহেতু আপনি আমার চেয়ে ভালো জানেন, আমার কাছে বিষয়টা এরকম মনে হয়েছে, আমার কাছে আপনার বিষয়টা মনে হচ্ছে ভুল, তো আপনি যদি এটা একটু সংশোধন করতেন, এভাবে আদবের সাথে, তাজিমের সাথে, এহতেরামের সাথে ওলামাদের ভুলগুলো সংশোধন করে দেওয়া। এখন আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, কারো কোনো ভুল পাইলে মাশাআল্লাহ আর কি, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে, যে অমুকের ভুল ধরেছে অমুকে, মাশাআল্লাহ সে কত বড় বিশাল ব্যক্তি।
না এই সমস্ত প্রবণতা এটা এই হাদিস পরিপন্থী। এমনি ভাবে ওলামাদের নাসিহার আরেকটা বিষয় হচ্ছে ইদা রাআইতা মিনহুম খাতাআন ফালা তাসকুত ওয়া তাকুলু হাযা আ'লাম মিন্নি বাল তুনাকিশু বিআদাবিন ওয়া ইহতিরামিন। আপনি যদি কোনো বিজ্ঞ আলেমের কোনো ভুল দেখেন, চুপ থাকবেন না, বরং আপনি মনে মনে এটা ভাববেন, নিজেকে বলবেন যে তিনি আমার চেয়ে বড় আলেম। এইটা ভেবে আপনি চুপ থাকবেন না, বরং আপনি তার সাথে আদব এহতেরামের সাথে আলোচনা করবেন যে এই জিনিসটা আমার কাছে এরকম মনে হচ্ছে। তো তারপরে, কারণ একজন মানুষ যত বড় আলেমই হোক, সব ক্ষেত্রে যে সব ভালো বলবে এমনটা বিষয় নয়। আমরা ছাত্র জীবন থেকে কোরআন হাদিস পড়াশোনা করেছি, এখনো পড়াশোনা করি, পড়াই। তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে যেটা হয়তো মনে করেছি একরকম, এখন দেখা যায় বিষয়টা আরেক রকম, অনেক ভুল নিজের কাছেই ধরা পড়ে। সুতরাং কোনো আলেম এটা বলতে পারে না যে সে সবকিছু জানে এবং নির্ভুলভাবে জানে। কাজে আমাদের কাজ হবে ওলামাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে যে ভুলগুলোকে সংশোধন করে দেওয়া, এবং দাওয়াতের ক্ষেত্রে কোনটা ভালো হবে পরামর্শ দেওয়া। যে মানুষের দাওয়াতের ক্ষেত্রে এটা পঞ্চম নাম্বার, যে আনতাদুল্লাহুম আলা খাইরি মা ইয়াকুনু ফি দাওয়াতিন নাস। মানুষের মাঝে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনটা উত্তম পন্থা, এটা হক ওলামায়ে কেরামদেরকে পরামর্শ দেওয়া। আপনি যদি দেখেন যে এই আলেমটা যে কথাগুলো বলে এটা খুব কঠিন হয়, সাধারণ মানুষ বুঝতে পারে না, তো সেক্ষেত্রে তাকে পরামর্শ দিয়ে দেওয়া যে ভাই এই জিনিসটা সহজ করে যদি একটু বলা যায় তো ভালো হতো। অর্থাৎ এক কথায় সাধারণ মানুষের দাওয়াতের ক্ষেত্রে যে ভালো পন্থা যেটা হবে সেটা তাকে পরিষ্কারভাবে পরামর্শ দেওয়া। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় ইয়াতাখাব্বালু আসহাবু বিল মাওয়াইযা। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে খুব বেশি ওয়াজ করতেন না, বরং মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, থেমে যেতেন, যাতে করে মানুষ বিরক্ত না হয়। এ গেল আইম্মাতুল মুসলিমিনদের এক পার্ট, উলামায়ে কেরামদের নসিহা। আরেকটা হচ্ছে নাসিহাতুল উমারা, শাসকদের মধ্যে যারা উল আমর, আইম্মাতুল মুসলিমিন, তাদের হিতাকাঙ্ক্ষী বা নসিহা করা। এটাও কয়েকটা ধাপে বিভক্ত। একটা হচ্ছে এই ইতিকাদু ইমামাতিহিম ওয়া ইমরাতিহিম, অর্থাৎ তাদের ইমামত এবং তাদের ইমারতকে, শাসনকে মেনে নেওয়া আকীদাগতভাবে, যে আল্লাহর নির্দেশ আমির আনুগত্য করা, সেই ক্ষেত্রে আমির আনুগত্য করতে হবে। ওই যে হাদিসগুলো আছে, মান মাতা ওয়া লাইসা বিউনুকি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া, এরকম আমান তাওয়াল্লা আমরাল মুসলিমিন ওয়ালাউ বিল গালাবা ফাহুয়া ইমামুন সাওয়াউন কানা মিন কুরাইশিন আও মিন গায়রি কুরাইশিন। যে ব্যক্তি জোরপূর্বক মুসলিমদের খলিফা বনে যায়, শাসক হয়ে যায়, তো তার সে আমাদের ইমাম, চাই সে কুরাইশি হোক বা না হোক, মেনে নেওয়া। তো প্রথম কাজ হচ্ছে যে শাসক যদি কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তার ইমামত এবং তার নেতৃত্বকে বিশ্বাসের সাথে মেনে নেওয়া, আন্তরিকভাবে মেনে নেওয়া। ২ নম্বর হচ্ছে নাশরুল মাহাসিনিহিম ফির রাইয়া, যারা কোরআন সুন্নাহ মোতাবেক হক শাসন, ন্যায় বিচার, ন্যায় কি রাষ্ট্র যারা পরিচালনা করে, তাদের সৌন্দর্যগুলো সাধারণ মানুষের মধ্যে, প্রজাদের মধ্যে তুলে ধরা, যাতে করে মানুষেরা তাকে ভালোবাসে এবং ভালোবেসে তা আনুগত্য করে। এরকম ভাবে তাদের ব্যক্তিগত দোষ ত্রুটিগুলো গোপন করা, তাদের কেউ সমালোচনা করলে সেগুলোর জবাব দিয়ে দেওয়া। বাকি হচ্ছে এই শাসকদের আনুগত্য করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আল্লাহর হুকুমের অমান্য করে কোনো শাসকের আনুগত্য করা যাবে না। হাদিসে বলা আছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। এটা ইসলামের মূল যে নীতিগুলো তার মধ্যে একটা। সুতরাং শাসকদের আনুগত্য করতে হবে, ঠিক আছে, কিন্তু সে আনুগত্য হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের অধীনে। এই কারণে আমরা দেখতে পাই কোরআনে বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ২ জায়গায় আতিউ শব্দকে ২ বার আনা হয়েছে, কিন্তু উলুল আমরের জায়গায় আতিউ শব্দ আর উল্লেখ করা হয় নাই। তার মানে হচ্ছে উলুল আমরের আনুগত্য হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অধীনে,
অর্থাৎ যে শাসক আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে সে হচ্ছে উলুল আমর, তার আনুগত্য করতে হবে। আর যে নিজেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে না সে তো উলুল আমর নয়, সে হচ্ছে উলুল খামর, তার আনুগত্যের কোনো প্রশ্নই আসে না। এরকম ভাবে শাসকদের, ন্যায়পরায়ণ শাসকদের আনুগত্যের আরেকটা দিক হচ্ছে আদামুল খুরুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা, আদামুল মুনাবাদাত লাহুম, এরকম ভাবে। তবে যদি এরকম হয় কুফরে বাওয়াহ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে ইল্লান তারাও কুফরান বাওয়াহান ইন্নাকুম ফি মিনাল্লাহি বুরহান, যদি দেখো তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত আছে এবং তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে তার দলিল আছে, তাহলে তার বিরুদ্ধে করতে হবে। তো আর এরকম যদি সে না হয় তাহলে সেই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ না করা, বাগাওয়াত না করা। এরপরে আছে আম্মাতিহিম, মানে আওয়ামুল মুসলিমদের নাসিহা। আম্মাতুল মুসলিমদের নাসিহার অর্থ কি? আন-নুসহু লিআম্মাতিল মুসলিমিন বিআন তুবদিয়া লাহুমুল মুহাব্বা, তাদের সঙ্গে আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করা, যারা আল্লাহর মাখলুক, আল্লাহর দ্বীন পালন করছে, আমরা মুসলিম ভাই, এই ভালোবাসা প্রকাশ করা। অবাশাশাতুল ওয়াজহি, হাস্যোজ্জ্বল থাকা, আনন্দ চিত্তে তাদের সাথে কথা বলা, খোলা মনে কথা বলা। ইলকাউস সালাম, সালাম দেওয়া। অন-নসিহা, তাদের কল্যাণ কামনা করা। আল মুসাআদা, বিভিন্ন কাজে সহযোগিতা করা। এইভাবে সর্বক্ষেত্রে যে কল্যাণকর কাজগুলোতে সহযোগিতা করা, অকল্যাণগুলোকে প্রতিহত করা। এইভাবে আম্মাতুল মুসলিমিনদের কল্যাণ কামনা করা, এটাই হচ্ছে এই হাদিসের যতটুকু ব্যাখ্যা। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম প্রথমত আহমিয়াতুন নাসিহা ফি হাদিল মাওয়াদি', যে এই যে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, আম্মাতুল মুসলিমিন, আইম্মাতুল মুসলিমিনদের নসিহা, কল্যাণ কামনা করা কত গুরুত্বপূর্ণ। তার গুরুত্ব আমরা বুঝলাম যে আদ-দীন ওয়ান নাসিহা, নাসিহাই হচ্ছে কল্যাণ কামিতাই হচ্ছে দিন, এটা তার গুরুত্ব বোঝালো। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের ধরন বুঝলাম, যে আল্লাহ রাসূল প্রথমে বললেন আদ-দীন ওয়ান নাসিহা ইজমালান, সংক্ষিপ্তাকারে, এরপরে তিনি ব্যাখ্যা দিলেন, এটা তালিমের একটা পদ্ধতি। 3 নম্বর হচ্ছে হাদিস থেকে জানলাম যে সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল যখন বললেন আদ-দীন ওয়ান নাসিহা, সাহাবীরা প্রশ্ন করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ। কাজেই বোঝা গেল দ্বীনের ব্যাপারে প্রশ্ন করা যাবে, তবে আমাদের এটা দুর্ভাগ্য, আমরা যখন প্রশ্ন করার সুযোগ দেই তখন ইলমি প্রশ্নের চেয়ে বেশি আসে কাকে ঘায়েল করা যাবে, কার বিরুদ্ধে কোনটা বলা যাবে। সেজন্য আমি আমার এই ভাইদের, যারা আপনারা আমার দার্সে অংশগ্রহণ করছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুরা চরিত্রটাকে পাল্টে দেন, যে না আমরা অন্য কাউকে নিয়ে ভাববো না, নিজেকে নিয়ে ভাববো। আমরা অন্য কারো দোষ খুঁজবো না, নিজের দোষটা খুঁজবো। অন্য কাউকে ঘায়েল করার জন্য প্রশ্ন করব না, নিজে জানার জন্য প্রশ্ন করব। আমরা এই নীতিমালাগুলো মেনে নেই। এটা হলো প্রথম যে বিষয়টা বললাম, যে সাহাবায়ে কেরাম সেভাবেই প্রশ্ন করতেন, মূল্যবান প্রশ্ন করতেন। তাদের প্রশ্ন করার কারণে আজকে আমরা অনেক ইলম পেয়েছি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আল বাদাতু বিল আহাম ফাল আহাম, যে আমরা আল্লাহ রাসূলের হাদিস থেকে বুঝলাম, প্রথমে বললেন বিল্লাহি লিল্লাহি, তারপরে লিল কিতাব, তারপর লির রাসূল, এরপরে আইম্মাতুল মুসলিমিন, তারপরে আম্মাতুল মুসলিমিন। ধাপে ধাপে, তার মানে গুরুত্বপূর্ণ। ঠিক আমরা দাওয়াতের ক্ষেত্রেও প্রথমে তাওহীদের আলোচনা করব। আমরা তাওহীদের আলোচনা বাদ দিয়ে চাঁদের আলোচনা দিয়ে শুরু করি। সারা দেশে একদিনে ঈদ করতে হবে, এটা কি এত গুরুত্ব দেওয়া হলো? শেষ পর্যন্ত আমাকে বলতে হলো যে ভাই মাপ চাই, আমি আর এই মাসলাকে আগের মতো নাই রুজু করতে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে এই চাঁদের মাসলাটাকে এত গুরুত্ব দেওয়া হলো, অথচ ফিকহি মাসআলা, ইজতিহাদি মাসআলা, ইখতিলাফ আগেও ছিল, এখন আজ থাকবে। সেটাকে গুরুত্ব দিয়ে তাওহীদের দাওয়াত বন্ধ করে এই চাঁদের মাসলা নিয়ে এমন এক বিতর্ক সৃষ্টি করে দেওয়া হলো, আমার তাওহীদের দাওয়াতটাই বন্ধ হয়ে গেল। সেজন্য এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এখানে বলা হচ্ছে লিমান ইয়া রাসূলুল্লাহ, বলা লিল্লাহি, আল্লাহটা আগে, তারপরে লিল কিতাব, তারপর লিল রাসূল, তারপর আইম্মাতুল মুসলিমিন, তারপরে আম্মাতুল মুসলিমিন। এইভাবে দাওয়াতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল আহাম ফাল আহাম, মানে
সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে এইভাবে আলাহাম ফালাহাম চলবে। ৫ নাম্বার যেটা শিখলাম হাদিস থেকে তা হচ্ছে উজুবুন নাসিহা লিআইম্মাতিল মুসলিমিন। মুসলিমদের ইমাম যারা তাদের নাসিহা কল্যাণ কামনা করা, সে আইম্মা চাই ওমারা হোক, শাসক আইম্মা হোক, চাই সে ওলামা হোক, কল্যাণ কামনা করা। ৫ নম্বর এই হাদিস থেকে ৬ নম্বর জানলাম এই হাদিস থেকে আন্নাল মুজতামাল ইসলামী লাবুদ্দার মিন ইমামিন। মুসলিমদের ইমাম থাকতে হবে, নাহলে আইম্মাতুল মুসলিমিন কেন আসবে? মুসলিমদের ইমাম থাকবে এবং সেই ইমাম কখন আম্মাতুল মুসলিম হতে পারবে, কখন খাস হতে পারে। খাস ইমাম ইমামুল মসজিদ, সেই ইমাম মসজিদের ইমাম, সেই ইমাম, কারণ সে আহাদুল ইলম। কাজী যেখানে ইমাম নির্ধারিত আছে সেখানে ইমামের অনুমতি বাদ দিয়ে আপনি ইমাম সাহেব দাঁড়াই গেলেন, এটা করবেন না। তার হক আছে, কল্যাণ কামনা করতে হবে। এইভাবে ইমাম তৈরি করে নেওয়া। মুসাফির হলে পরে বলা আছে ইদা কানু সালাসাতান আইয়ুআমিরু আহাদাহুম, যখন তোমরা সফর করবে একজনকে ইমাম বানিয়ে নাও। তো এরকম ভাবে আমির বানিয়ে নেওয়া, আমির আনুগত্য করা, সফরে আমির হোক, কারণ তাকে আমির বানানো হয়েছে। এখন আপনি কোন কথা মানলেন না, তাহলে আমির বানাবার অর্থটা কি হলো? এই জন্য আমিরের আনুগত্য করা। এরকম ভাবে আনুগত্যটা আসবে যেসব কাজ ফায়দা আছে, ফায়দা নাই যেসব কাজে, ওসব কাজে আনুগত্য নাই। কারণ আমার কাজ হচ্ছে যেগুলা আল্লাহর দিনের কাজ সেক্ষেত্রে আনুগত্য করা, দিনের কাজ যেখানে নাই সেখানে আনুগত্য করার কোনো প্রশ্ন আসে না। তো এটা বুঝে নিবেন। তো আমরা এই হাদিস থেকে আজকে অনেক কিছু শিখতে পারলাম। হাদিসটা ছিল এই যে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে নসিহা, কল্যাণ কামনা করা। তো সাহাবায়ে কেরাম বললেন যে লিমান ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাব লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। হাদিসটা আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। সকলের প্রতি আমার পরামর্শ, ছোট্ট একটা হাদিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নেবেন। যে আন আবি রুকাইয়াতা তামিম ইবনে আউস আদ-দারি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। এরপরে আল্লাহর রাসূলের নসিহার অর্থ কি, আল্লাহর নসিহার অর্থ কি, কিতাবের নসিহার অর্থ কি, রাসূলের নসিহার অর্থ কি, আইম্মাতুল মুসলিমিনদের নসিহার অর্থ কি, আম্মাতুল নাসিহার অর্থ কি, ধরন কি, সেগুলো আমরা জেনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি, যাদের এই দার্সের উপর কোনো প্রশ্ন আছে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি বলেন। জি ওস্তাদ, আমি জানতে চাচ্ছিলাম একটা ফতোয়া। পুরুষদের ক্ষেত্রে বুকের লোম এবং পায়ের লোম এটার ক্লিন করার, উঠানোর বা আপনার শেভ করার ইসলামের শরীয়ত কি বলে? এগুলো দেখেন, একটা হচ্ছে শরীরের কিছু লোম আছে যেগুলো কাটার নির্দেশ আছে, কিছু লোম আছে যেগুলো রাখার নির্দেশ আছে, কিছু লোম আছে যেগুলো সম্পর্কে কাটা বা রাখার কোনো নির্দেশ নাই, সেগুলো সম্পর্কে আপনার এখতিয়ার আছে। এখন বিষয়টা হচ্ছে যেসব জায়গায় কাটতে বলেছে সেগুলো কাটার মধ্যে করলাম, যেগুলো রাখতে বলেছে সেগুলো রাখার মধ্যে করলাম, আর যেগুলো শরিয়া কোনো বাধ্যবাধকতা দেন নাই, বাধ্য করেন নাই, যেমন শরীরে অন্যান্য পশমগুলো আছে, এগুলো যদি খুব বেশি হয়ে যায়, বিরক্তিকর হয়, তো কেচি দিয়ে কেটে ছোট করে নেবেন। আর যদি একেবারে বিরক্তকর না হয়, অল্প পাতলা থাকে, না কাটাই ভালো, কারণ এগুলোর গোড়া দিয়ে মূলত আপনার শরীরের যে প্রয়োজন গুলো আছে, ঘামালে পরে পানি বের হয়, ময়লা বের হয়ে যায়, এগুলো পরিষ্কার করলে পরে আস্তে আস্তে গোড়ার থেকে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, অনেক ফায়দা আছে এগুলো। আমি তো আর বিজ্ঞানী না, বাকি হচ্ছে এই শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু গবেষণা করেছি, পড়াশোনা করেছি, তাতে এতটুকুই বুঝেছি যে আল্লাহ তাআলা যেগুলো কাটতে বলেছেন সেখানে কাটার মধ্যে অনেক কল্যাণ আছে, যেগুলো রাখতে বলেছেন সেগুলো রাখার মধ্যে অনেক কল্যাণ আছে।
আর যেগুলো সম্পর্কে কিছু বলেন নাই সেগুলো আপনার উপরে ছেড়ে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু কিছু বিষয় আছে, তবে এই বিষয় তো যদি এটা বিরক্তিকর হয় তাহলে কেটে ছোট করতে পারেন। বিরক্তিকর না হলে এগুলোতে হাত না দেওয়াই ভালো, যেহেতু এগুলো শরীরের একটা ন্যাচারাল, তবে এই বিষয়ের সাথে সম্পৃক্ত। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সাহেব, আমার একটা প্রশ্ন ছিল যে আসরের নামাজের ওয়াক্তটা ৩টার দিকে একটা ওয়াক্ত হয়, আবার ৪:৩০টার দিকে একটা ওয়াক্ত হয়। এখন আমি যদি ৩টার দিকে ওয়াক্তটা হিসাব করে নামাজটা পড়ে নেই, তাহলে কি নামাজটা হবে? আবার যদি আসরের ওয়াক্ত ৪টা হিসাব করে ৪:৩০ হিসাব করে যদি নামাজটা পড়ে নেই, তাহলে কি আসরের নামাজটা হয়ে যাবে? বিষয়টা হচ্ছে কিছু ফিকহি মাসআলা আছে। আপনি যদি নিজে কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান রাখেন, দলিল সম্পর্কে যথাযথ বিচার করার যোগ্যতা রাখেন, সেক্ষেত্রে আপনি যে হাদিসটাকে মজবুত পাবেন তারপর আমল করতে পারেন, যদি আপনি ওই দরজার হন। কিন্তু যদি আপনি সেই দরজার না হন, তো সেক্ষেত্রে ফুকাহাদের এখানে ২টা মত আছে। একটা মত হচ্ছে হানাফিদের মত, আর একটা মত হচ্ছে সালাফিদের মত। হানাফি মতে জোহরের সময় থাকে ২ মিসাল পর্যন্ত, এরপরে আসর শুরু হয়। কাজে আপনি যদি সকল ক্ষেত্রে হানাফি মাযহাব কি মানেন, এখানে এসে মন গড়া ইচ্ছা মতো একটা মত অনুসরণ করলেন, এটা ইত্তেবাউল হাওয়া। ওই যে অনেকে আছে সব ক্ষেত্রে হানাফি, রমজান আসলে ৮ রাকাত তারাবি পড়তে গিয়ে হয়ে যায় সালাফি। জি, আবার বউ তালাক দিলে দেয় ৩ তালাক, তখন চিন্তা করে যে হানাফি মাযহাবে ৩ তালাক একসাথে ৩ তালাকই হয়ে যায়। তখন সে সালাফি কি হয়ে যায়? সালাফি হয়ে যায়। সে যায় আহলে হাদিস আলেমদের কাছে যে ৩ তালাক নাকি একসাথে দিলে ১ তালাক হয়। তো ভাই আপনি তো সব ক্ষেত্রেই হানাফি থাকেন। তালাক দিলে পরে তখন আবার সালাফি হতে চান কি জন্য? সারা বছর আপনি থাকেন হানাফি। রমজান মাস আসলে যাই আপনি সালাফি সালাফি ৮ রাকাত পড়ার জন্য। এই সুবিধাবাদী জিন্দাবাদ এগুলো জায়েজ নাই। আপনি বুঝে শুনে যদি হাদিস যাচাই করে মনে করেন যে হ্যাঁ, এক মিসালের হাদিসটা আপনার কাছে বেশি বিশুদ্ধ মনে হয়, আপনার এরকম যোগ্যতা থাকে, তাহলে আপনি আমল করতে পারেন। কিন্তু যদি আপনার সে যোগ্যতা না হয়, আপনি যদি অনুসরণ করেন কোন মাসলাকের আলেমদেরকে, হানাফিদেরকে অথবা সালাফিদেরকে বা শাফি, মালিক, আহমদ বিন হাম্বলকে, তো সেক্ষেত্রে আপনি যে ইমামদেরকে সকল ক্ষেত্রে অনুসরণ করেন, যেসব ক্ষেত্রে বিতর্ক আছে বা আপনার বুঝে আসে না, সেখানে ওনাদেরকে অনুসরণ করা ভালো। নিজের মনের মতো ইচ্ছাকৃতভাবে নিজের ইত্তেবায়ে হাওয়া, মন পূজা করার চেয়ে। জি। জি, জি সাহেব, ইনশাআল্লাহ। আর আমাদের এখানে ওমর ফারুক ভাই সম্ভবত আপনি কথা বলেছেন, আবার কিছু বলবেন? হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম কেমন আসসালাম ওয়া আছেন? রাহমাতুল্লাহ। জি কুরাইশদের মধ্যে বলুন, থেকে বলুন। যে জি। আপনার আমি নির্বাচন করতে হইব, এটার বিষয়ে যদি একটু বলতেন। এটা হাদিসে আছে, আল আইম্মাতু মিন কুরাইশিন। আপনারা জানেন যখন নাকি সাকিফায়ে বনু সাঈদায় আনসাররা বসলেন আমির নির্ধারণ করার জন্য, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। তো এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল আইম্মাতু মিন কুরাইশিন। তখন গিয়ে ওমর বিন খাত্তাব বললেন যে যখন বিষয়টা এরকমই তাহলে আপনার উপর দিয়ে আমির কে হবে? এই বলে বায়াত করলেন তিনি। হাদিসটা সহিহ, বুখারীতে হাদিসটা আছে। বিশুদ্ধ হাদিস। এখন যদি কুরাইশি পাওয়া যায়, তাহলে কুরাইশি অগ্রাধিকার পাবে। কুরাইশি যদি না পাওয়া যায়, অথবা কুরাইশি পাওয়া গেছে কিন্তু আমির হওয়ার যোগ্যতা নেই, বা যোগ্যতা আছে কিন্তু আমির সে হতে চায় না, তাহলে এক্ষেত্রে কি করবেন? তখন মনে করেন মুসলিমরা তাদের মধ্যে যে ব্যক্তি যোগ্যতা সম্পন্ন তাকে আমির বানিয়ে নিবে। সুতরাং এই শর্তটাকে অগ্রাধিকারের শর্ত বলা হয়। শরিয়া হুকুমের যে ওয়াজিব হুকুম সেরকম না। আমার কাছে এই মতটা বিশুদ্ধ মনে হয়। যেখানে অনেকগুলো মত আছে। একটা মত হচ্ছে এই, আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ থেকেই হতে হবে। আরেকটা মত হচ্ছে যে কুরাইশ থেকে হওয়া কোনই শর্ত না। তারা বলে যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে মুত্তাকি সেই হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত। কাজেই এই কুরাইশের উপরে কোনো অকুরাইশের প্রাধান্য থাকবে না। আজমির উপরে আরবের না, আরবের উপর আজমের না। কাজেই ইসলামের অনেকগুলো দলিল তাদের পক্ষে আছে যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা।
বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশে আমি ভাগ করেছি। কিন্তু ইন্না আক্রামাকা ইনদাল্লাহি আতকাকুম, আমাদের কাছে সম্মানিত, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি যে। এসব কারণে আমাদের মুসলিম উম্মার একটা অংশ বলেছেন, কোরাইশি হওয়া শর্ত তো দূরের কথা, কোরাইশি হওয়া উত্তম নয়, বরং যোগ্যতার মাপকাঠিতে যে বেশি যোগ্য তাকে আমির বানাতেই হবে। এটা হলো একটা উম্মার একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যে না, আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ থেকেই হতে হবে, কুরাইশ হওয়ার শর্ত। যেমন সালাতের জন্য উযু শর্ত, ইমামের জন্য কুরাইশ হওয়া শর্ত। এই দুইটা মত আছে। আর আমার ব্যক্তিগত এখানে মত হচ্ছে এই, যে যদি আইম্মাতু মিন কুরাইশ হাদিস সহিহ, যেহেতু সহিহ হাদিস, কাজে এটাকে শর্ত আকারে না নিয়ে আমরা যদি অগ্রাধিকারের দিকে নিয়ে যাই, তাহলে অর্থ হবে এরকম যে ইমাম হওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কোরাইশিকে অগ্রাধিকার দিতে হবে যদি কোরাইশি যোগ্য পাওয়া যায়। আর যদি কোরাইশি যোগ্যতা মতো পাওয়া না যায়, বা পাওয়া গেছে কিন্তু সে ইমারতের দায়িত্ব নিতে চায় না, তো সেক্ষেত্রে গায়রুল কোরাশি বানানো যাবে। এক্ষেত্রে কোনো আপত্তি নেই। এটা তৃতীয় একটা মত, যেটা আপনি বিস্তারিত দেখবেন ইমাম শানকিতির যে তাফসির আদওয়াউল বায়ান ফি তাফসির কোরআন বিল কোরআন, একটা তাফসির কিতাব আছে, ওইখানে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা তাফসিরটা দেখবেন যে ওখানে অনেকগুলো মতামত এনেছে, দলিল এনেছেন, এবং শেষ পর্যন্ত উনি যে ফয়সালা দিয়েছেন, এটা আমার কিতাবুল দিন কায়েমের সঠিক পথ বইটা, যে আমার দিন কায়েমের সঠিক পথ বই আছে, ওখানে জি আছে। আমি ওইখানে দেখবেন যে ওইখানে আলোচনাটা বিস্তারিত আছে, যে কোরাইশি হওয়া শর্ত কিনা, কোরাইশির হাদিসগুলো ওখানে আছে বিস্তারিত, তার জবাব দেওয়া আছে। আমার মনে হয় মূল কথা আমি বলে দিয়েছি, যে এখানে তিনটা মত আছে। আমার কাছে মধ্যম পন্থা হচ্ছে এই, যে এটা একেবারে অবজ্ঞা না করা, আবার একেবারে শর্ত না বানানো, বরং শর্তে আওলাবিয়াত হিসাবে যদি কোরাইশি পাওয়া যায়, তাহলে অবশ্যই কোরাইশিকে অগ্রাধিকার দিতে হবে। যদি কোরাইশি না পাওয়া যায়, অথবা পাওয়া গেল কিন্তু যোগ্যতা নাই, অথবা যোগ্যতা আছে কিন্তু সে ইমারত দায়িত্ব নিতে চায় না, সেক্ষেত্রে গায়রুল কোরাশি আওলা মিনাল কোরাশি, সেক্ষেত্রে কোরাইশির চেয়ে গয়রি কোরাইশি যার যোগ্যতা আছে, ইমারতের দায়িত্ব নিতে চায়। এটা হচ্ছে আমার ওপিনিয়ন যেটা। জি, জাযাক, মোটামুটি যারা হাত তুলেছিলেন আচ্ছা, যদি এরা শেষ হয়ে যায় তাহলে জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, দ্বীনের উত্তম জ্ঞান দান করুন, সহিহ জ্ঞান দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।